হ্যালো, কি অবস্থা সবার? এখন বাজতেছে সকাল 8:30 অস্ট্রেলিয়াতে। তো অনেক দিন পরে আমি আজকে আসছি আমার কার ওয়াশের যে জবটা আছে সেখানে। তো আপনাদের কাছে একটু দেখাবো আমি কার ওয়াশের মানে কীভাবে করি এখানে, আর অস্ট্রেলিয়াতে কার ওয়াশ জবটা কীরকম। তো কার ওয়াশের হচ্ছে যে এটা হচ্ছে এন্ট্রান্স, সামনে হচ্ছে একটা ফুয়েল স্টেশন। তো মেনলি আমার জব হচ্ছে এই যে ইসা পিৎজাতে, এখানের যে মালিক সিরিয়ান মালিক, নাম স্যাম। তো ওনার মেনলি হচ্ছে যে এখানে একটা পিৎজা শপ আছে, পিৎজা শপের পাশেই এই যে এই জায়গাটা পুরোটা হচ্ছে যে কার ওয়াশের, যে এখানে ভ্যাকিউম আছে। তারপরে এটা জিনিসগুলো দেখাই, যেমন এই বোতলে যে জিনিসটা, এটা এখন একটা মানে পারফিউমের মতো, গাড়ির ভিতরে পারফিউম কাজ করে। তারপরে এই সাদা জিনিসটা হচ্ছে যখন মানে খুবই গাঢ় দাগ থাকে ওগুলো তোলার জন্য। আর এইটা হচ্ছে জাস্ট নর্মাল ওয়াশের জন্য, জাস্ট দিয়ে হচ্ছে যে হালকা করে একটা কাপড় দিয়ে ডলা দিলে ময়লাগুলো উঠে যায়। তারপরে এখানে হচ্ছে এখানে একটা কিছু জেলি টাইপের লিকুইড, এটা হচ্ছে যে মেনলি টায়ারের শাইনার হিসেবে কাজ করে। তো এই টাওয়ালগুলো দিয়ে আর কি ইয়াতে টায়ারগুলো আসলে মুছতে হয়। তারপরে যেদিকে দুইটা ভ্যাকিউম আছে এখানে, আর পাশে এদিকে গ্লাস ক্লিনার। তারপরে এখানের এই যে সসের বোতলের মধ্যে সাদা কিছু জিনিস আছে, এটা হচ্ছে আসলে মেনলি যদি কোনো স্ক্র্যাচ পড়ে ওই স্ক্র্যাচগুলোকে তোলার জন্য। তারপরে এখানে ভিজা টাওয়েল আছে, এই ভিজা টাওয়েলটার কাজ হচ্ছে গাড়ির ভিতরে পরিষ্কার করার জন্য, অর্থাৎ মানে সিট টিট এগুলো মোছার জন্য যে মানে ওয়েট টাওয়েল ইউজ করতে হয়। আর এই যে সেকশন যেটা, এই সেকশনটাতে হচ্ছে যে আমার ওয়াটার গান আছে এখানে দুইটা, এগুলো দিয়ে আমরা করি, স্প্রে করি পানি। আর এখানে হচ্ছে ছোট ছোট স্পঞ্জ এগুলো হচ্ছে শুধুমাত্র কারের টায়ারটা পরিষ্কার করার জন্য। আর এই যে বড় বড় যেগুলো, এগুলো হচ্ছে যে পুরো বডি পরিষ্কার করার জন্য। তারপরে এই পাশে হচ্ছে এখানে যে দুইটা আছে, এই দুইটা স্প্রে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল যখন গাড়ি আমাদের এখানে আসার সাথে সাথে আমরা হচ্ছে এই 4টা স্প্রে করি। তো এই দুইটা স্প্রে হচ্ছে শুধুমাত্র টায়ারে স্প্রে করা লাগে, এগুলো হচ্ছে কেমিক্যাল। আর এটা হচ্ছে বডিতে স্প্রে করার জন্য। তো এই যে মাত্র আমাকে কফি আর একটা চিকেন র্যাপ দিয়ে গেছে মালিকে। তো এখানে আসলে আমি বিভিন্ন কাজে মানে ঢুকা হয়েছে, বাট এই যে কার ওয়াশটা খুবই ফ্লেক্সিবল, বিকজ ভাই যেখানে কাজ করবেন সেখানে মালিক যদি খুবই ফ্লেক্সিবল হয়, নমনীয় হয়, তো আপনি কাজ করে মজা পাবেন। যেমন অনেকে আমাকে মানা করছে যে মানে কার ওয়াশ হচ্ছে যে খুবই কষ্টের কাজ, কেন করতেছ হ্যান ত্যান। বাট রিয়েলি আমি যদি বলি যে লাইক এখানে মালিক ভালো, কাজ নিয়ে কোনো প্রেশার নাই। এই যে আমি আসার সাথে সাথে আমাকে ফার্স্টে কফি একটা দিছে, জাস্ট কফিটা হচ্ছে টোটালি কমপ্লিমেন্টারি। অ্যান্ড আমার জাস্ট হচ্ছে এখানে আমি বাই এনি চান্স আমার অন্য যাই খাই আমি, ওগুলো হচ্ছে যে হাফ প্রাইস আমাদের জন্য, স্টাফদের জন্য। তো তাও জিজ্ঞেস করে যে তুমি কিছু খাবা কি না, বা এরকম এরকম আমার জিজ্ঞেস করে সবসময়। তো এটাই ভাই আলাদা আলাদা ভালো লাগে। তো এদের জন্য দেখা গেছে 6-7 ঘন্টা কাজ করলে ওর গায়ে লাগে না, আর টাইমও খুবই ফ্লেক্সিবল। যাই হোক, গাড়ি এখনও আসে নাই, আমি সকাল 8:30 থেকে শিফট শুরু করছি। তো গাড়ি না আসতে আসতে একটু নাস্তা করে ফেলি। গাড়ি আসা শুরু করলে এরপরে দেখা গেছে আর থামে না, একটার পর একটা শুধু পিছনে লাগিয়ে থাকে। তো বাসা থেকে নাস্তা করে আসি নাই, ভেবে নিচ্ছি যে এখানে এসে কিছু একটা খাই ফেলবো। এখান থেকেই আমি চিকেন র্যাপটা অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে যে আজকে ফার্স্ট টাইম আমি
ওনার এখানে ইয়েটা খাইতেছি, র্যাপটা খাইতেছি। অস্ট্রেলিয়াতে আসলে সবাই হচ্ছে যে র্যাপটাকেই সকালবেলা মানে ব্রেকফাস্ট হিসেবে খায়, কারণ এখানের র্যাপটাতে আপনার সব ধরনের ভেজিটেবল সব কিছু দেওয়া থাকে, দেখছি চিকেনও ইয়ে করা। Have you been good, brother? Everything good. Alhamdulillah. দেখছেন, খাইতেছি, খাওয়ার মাথায় না যায় জিজ্ঞেস করতে, সব কিছু ঠিক আছে। আমি এই জবটা রাখছি একমাত্র, আমাকে যদিও শিফট একটু কম দেয় কারণ আমি স্টুডেন্ট, বাট আমার জন্য ভালো। আমাকে যদি সপ্তাহে 2-3 দিন 4 দিন 5 দিন যেটাই দেয়, কারণ আমার সকালের টাইমটাতে আমি ঘুমাই। তো এখানে যখন আমাকে শিফট দেয় তখন সকালবেলা আমার ঘুমটা হয় না, বাট ইউটিলাইজ হয় টাইমটা। লাইক যে এখন 8:30 থেকে আমার শিফট শুরু, আমি বসে বসে এখন খাইতেছি, আলহামদুলিল্লাহ আমার কিন্তু পেমেন্ট কাউন্ট হইতেছে, আওয়ারটা কিন্তু ঠিকই কাউন্ট হইতেছে। আর ক্যাশে জব, এটা অস্ট্রেলিয়াতে আসলে ক্যাশে $20 পার আওয়ার। এটা মানে আসলে রেয়ার বলবো কিনা আমি জানি না, বাট আমি এখন পর্যন্ত দেখা মতো আমার জন্য রেয়ার ছিল, মানে খুবই কম, খুবই মানে 20। আসলে এখানে মোস্টলি বাঙালি যারা থাকে তারা দেখা যাচ্ছে কাজ যখন শুরু করে তখন তাদেরকে ক্যাশে অ্যারাউন্ড $12 থেকে $13 হাইয়েস্ট পে করতে দেখছি আমি এখন পর্যন্ত, বাট এখানে হচ্ছে 20 করে। এমনকি টাইম যত যাবে, আমি যত এক্সপিরিয়েন্স পাবো, এরপর থেকে 25 করে শুরু হবে। যদিও শুরু হয় না এখন, আমি এখনও 20 করেই করি। র্যাপটা আসলে আসলে মজা, ফুললি চিকেন লোডেড। গাড়ি আসলে কীভাবে ধুই এগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখতে দেখতেই একটা গাড়ি চলে আসলো, প্রথম গাড়ি। তো আমার পার্টনার যে আছে সে হচ্ছে চাকায় স্প্রেগুলো করে দিছে, আর আমি বডিতে করছি করে। এখন হচ্ছে আমরা হ্যান্ড গানটা দিয়ে পুরা গাড়ি পুরোটাকে আগে ধুয়ে ফেলবো। তো এটা মোটামুটি মজার কাজ, যদিও প্রথম এই হ্যান্ড গানটা ইউজ করতে অনেক সমস্যা হইতো আমার, বাট এখন ইউজ হয়ে গেছি। তো এই কেমিক্যালগুলো দেওয়ার কারণে এটা বেশিক্ষণ রাখা যায় না, দিয়ে সাথে সাথে স্প্রে করে ফেলতে হয়। তো দিয়ে আমরা মাত্র শেষ করলাম, শেষ করে হচ্ছে এবার পুরা বডি এবং চাকা দুইটাতে হচ্ছে আমরা যে সোপ ওয়াটার যেগুলো আছে সেগুলো হচ্ছে লাগাই। তো এই যে এটা হচ্ছে যে শুধুমাত্র চাকার জন্য, টায়ারগুলোতে আর রিমগুলোতে হচ্ছে এভাবে ঘষে হচ্ছে যে ধুইতে হয়, যেন আলগা কোনো ময়লা যদি থাকে ওটা হচ্ছে যেন পরিষ্কার হয়ে যায়। চাকা এবং বডি দুইটার জন্য আলাদা আলাদা সোপ ইউজ করতে হয়, কারণ চাকার মধ্যে হচ্ছে খুবই গাঢ় গাঢ় ময়লা থাকে, আর বডিটার জন্য হচ্ছে একটু লাইট টাইপের সোপ আমরা ইউজ করে থাকি। তো এরকম করে মোটামুটি আমরা দুইজন মিলে যদি একটা গাড়ি করি তাহলে যে কোনো একজন রাইট সাইড একজন করে, লেফট সাইড একজন করি। তো আমি গাড়ির লেফট সাইডটা করতেছিলাম। চাকার কাজ শেষ, এবার হচ্ছে বডির পালা। বডিতে হচ্ছে আমরা সাধারণত এই স্পঞ্জটা ইউজ করি, বাট কোনো গাড়ি যদি একদম নতুন হয় তখন দেখা গেছে আমরা অন্য এক টাইপের লিকুইড আমরা ইউজ করি, জাস্ট সোপই। তো এভাবেই মোটামুটি আমাদের যে সোপ দেওয়ার কাজটা এভাবে আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলি। তবে এখানে এই সোপটা দেওয়ার পরপরই কিন্তু আমরা আবার পানি দিয়ে পুরাটা ধুয়ে তারপরে এই যে টাওয়ালগুলো আছে
এই টাওয়ারগুলো দিয়ে সম্পূর্ণ পানিগুলো আগে মুছে ফেলি আমরা। মোছা শেষ করে আমরা গাড়িটাকে হচ্ছে মেন এন্ট্রেন্সে এনে এবার আমরা ভিতরের সাইড যেগুলো আছে ওইটা পুরোটা আমরা পরিষ্কার করি। এই যে দরজার সাইডে দিয়ে পানি লেগে থাকে অনেক সময়, ওই পানিগুলো একটা ফোঁটা পানিও রাখা যায় না, সম্পূর্ণ ড্রাই করে তারপর হচ্ছে যে আমরা গাড়িগুলা হ্যান্ড ওভার করি। তো ভ্যাকিউম মেশিন নিয়ে এবার হচ্ছে ভিতরে ভ্যাকিউম করি আমরা সবাই। গাড়ির ভিতরে ভ্যাকিউম করাটাই হচ্ছে মানে কার ওয়াশের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, কারণ এটা পুরো হয়ে করা লাগে আর হাতও ধরে জায়গা। তো এই দেখা হবে অন্য একটা ভিডিওতে। টিল দেন আমার ভিডিওগুলো দেখিয়েন। আল্লাহ হাফেজ, বাই বাই।